দেখো মিঠাই, তোর নামটা বলে দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আমার কোনো রকম দিনগুলো চলে যাচ্ছে, খুব একটা ভালো নেই আমি। তো আজকে 29শে এপ্রিল, আজ আমাদের এখানে ভোট রয়েছে। সকালে ঘরের কাজ সেরে নিয়ে আর আজ সকালবেলা টিউশন পড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা এসে গেছে, পড়ছে। তো ওদেরকে পড়িয়ে উঠে কাজ সেরে আমিও যাব ভোট দিতে। তোমাদের কাদের কাদের আজ ভোট একটু কমেন্টে জানিয়ে দিও। আমাদের এখানে কোনো কিছু ঝামেলা হয় না, সুস্থ সবলভাবে ভালোভাবে ভোট দেওয়া হয়। তো আজ একটু মিঠাইও আসবে, তোমাদেরকে দেখাবো, অনেকদিন পরে আমিও দেখবো। এই যে তুলি, দেখো তুলি এসে গেছে পড়তে, সব একে একে এসে গেছে। একে একে আমার দলে দলে সব ছাত্রীরাও চলে এসেছে। সব ছাত্রীরা একটু বই নিয়ে বার করো, আঙ্কেলকে একটা ডিম ভেজে দিই। কালকে পুষ্টি ভাত আছে, জল ঢালা ভাত, তো সেটাই পুষ্টি ভাত খেয়ে আমার বড় বার হবে কাজে। এই সরি, কাজে বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে। আজকে তো ভোট, ও ভোট দিতে যাবে, বারাইপুর যাবে, এখান থেকে 2 ঘন্টার রাস্তা। বেচারিকে একটু পুষ্টি ভাত খাইয়ে পাঠিয়ে দেব আমার শ্বশুর বাড়িতে। চলো বই পড়ো। এই যে পেঁয়াজ কেটে নিলাম, একটু লবণ মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজ আর লবণ মাখিয়ে, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে। ডিমটা ভাজবো, কয়েকটা ডিম এনে দিয়েছি, ডিমটা ভাজি। এই যে ডিমটা ভেজে নিচ্ছি। ও একটা কি বক্স কিনবে বলে আমার কাছে বলছে, দেখি দেখাও, একটু দেখাও বক্সটা, দেখাও। আরে দেখাবে তো, ইউটিউবে কি একটা বক্স দেখেছে যেটাতে টাকা ফেলা যায় কাউন্টিং করে, তো সেটা দেখাচ্ছিল বসে বসে। আমি এই যে ডিমটা ভেজে নিচ্ছি, এই যে ভাত খেয়ে নিচ্ছে, ডিম ভাজা। আর কালকে রাতে ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটা, তরকারি অনেকটা বেঁচে গেছিলো, জানো তো, নষ্ট হয়ে গেছে গরমেতে। ও খেয়ে নিচ্ছে, ও খেয়েই বার হয়ে যাবে। আর আমার জন্য কিনে দিয়েছে, দেখো কে কিনে দিয়েছে, কেক খাবো। দেখেছো আমি একটু না থাকলে কেমন বক করে চারিদিকে। কি হয়েছে? হ্যাঁ, এবার মার খাবে। কে কথা বলছে না বলছে আমি শুনতে পেয়েছি। অতসী সব থেকে গুড গার্ল। পড়া দাও তাড়াতাড়ি। আঙ্কেলের খাওয়ানো হয়ে গেছে, এবার তোমাদের ব্যবস্থা হবে। যে মিঠাই এসছে, আমরা যাচ্ছি ভোট দিয়ে আসতে। মা, আমি আর মিঠাই, দেখো মিঠাই, এটা এদিকে দেখো, এটা আমার কাছে এবার থাকবে তো? বলেন না, আমার কাছে এসে থাকতেই চাইছো। দেখো মিঠাই, তোর নামটা বলে দাও। এই যে ভোট দিতে চলে এসেছি। এই যে স্কুল মোড়ে আমরা লাইন দিয়েছি, দিয়ে দাদুর কাছ থেকে কাগজগুলো নিলাম, নিয়ে এবার যাবো ভোট দিতে। হ্যাঁ, এই ফোন টোনগুলো সব নিয়ে যেতে দেবে না তো, ফোনও তোমার কাছে রেখে দিয়ে যাই। হ্যাঁ, ফোন থাক তোমার কাছে, মিঠাই থাক তোমার কাছে। যাই ভোটটা দিয়ে আসি। এইমাত্র ভোট দিয়ে ফিরলাম, দেখতেই পাচ্ছ স্ট্যাম্প মেরে দিয়েছে। ভোট দিয়ে সবেমাত্র বাড়ি ফিরলাম, আবার মিঠাই চলে গেল। সে তো থাকতেই চাইছে না, মা বাবার কাছে এত ভালোবাসা পেয়েছে, সেখানে আমার কাছে থাকতেই চাইছে না। কখন যাবে কখন যাবে, চলে গেল মিঠাই আবার। আমি রয়েছি বাড়িতে এখন একা, ও গেছে বাড়িতে ভোট দেওয়ার জন্য গিয়েছে, তো এখনও ফেরেনি। হয়তো আস্তে আস্তে রাত হয়ে যেতে পারে, কি আজ নাও ফিরতে পারে, কোনো ঠিক নেই। তো আমি সকালে করেছিলাম রুটি, তো সেই রুটি আর চা খেয়ে নেবো আজকে দুপুরের খাবারে। আর রান্নাবান্না করবো না, একার জন্য দেখবে একা একবার ভালো লাগে না কিছু। আজকে রুটি বানিয়েছিলাম, আর রুটি দিয়ে না আমার ওই তরকারি খুব একটা ভালো লাগে না খেতে। আমার একটা রুটির সাথে চা বেশ হবে, লিকার চা ভালো লাগে। তো একটু লিকার চা বানাবো, রুটি দিয়ে খেয়ে নেবো দুপুরে খাবারে। নাহলে ভাবছি একটা আন্ডা কারি করে নেবো। ডিম, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়ে ডিম ভেজে নিয়ে খেয়ে নেবো রুটিটা, এগুলোর মতো করে। ডিম আছে, দরকার পড়লে শসাও রয়েছে, একটু সস নেই, দোকান একটু পরে খুলে যাবে, গেলে একটু সস কিনে নিয়ে এসে এগরোল বানিয়ে খেয়ে নেবো রুটিটা। গরম গরম আদা দিয়ে লিকার চা, আর সাথে রয়েছে রুটি,
আর ওদিকে আমি ডিম ভেজেছি, এদিকে বাড়ি চলে এসছে, এই দেখো ও ভোর দিয়ে বাড়ি ফিরে গেছে, এখন বাজে 3:30। আর ও ফিরবে কি না ফিরবে কিছু বলেনি, হয় ভাত করে রাখতাম। আমারও দিয়েছে, এই দেখো টিপ ছাপ দিয়েছে আমাকে না, আমাকে বললো যে তাড়াতাড়ির সময় টিপ ছাপ দাও বলে আর টিপ ছাপই দিলাম। আমাকে টিপ ছাপ দেখিয়েছে, কিন্তু আমি না, আমি সই জানি, বলে সই করে এসছে। আমি সই জানি বলেছিলাম, তাও বললো যে দাও ওটা দাও, টিপ সই দাও, বলে দিলাম। চলো নাও খেয়ে নাও, খেয়ে নাও। টিপ সই দিয়ে অশিক্ষিতার পরিচয় দিতে হলো আমাদেরকে, হ্যাঁ? মানে দিদি জানতে পারলো আমরা বেকার। ঠিক আছে, বেকার ভাতা দিচ্ছে তো, বেকার তো কি হয়েছে, দুজনের মধ্যে কারোর ঢোকে না। কারোরই হয়নি, ব্যাড লাক আমাদের। আমি কত কিছু টাকা? ভাতাই পাই না। কত টাকা লক্ষ্মীর ভান্ডারের বয়স হয়নি, কত টাকা জেরক্স করতে সব বয়স চলে হলে গেল। হয়তো পেতাম। দুদিনে হ্যাঁ আমাদের সময় নষ্ট হলো। ঠিক আছে, অপেক্ষা করে যাই, ভবিষ্যতে কিছু না কিছু পাবোই আমরা। কোনোদিন হবে না। যে ডিম ভেজেছি, দুটো মুড়িও খাবো সাথে, এই যে নিয়ে নিলাম। দুপুরের খাবারটা এইভাবেই আমরা খেয়ে নিয়ে কাটিয়ে দেবো, যা গ্যাসের দাম বেড়েছে। রুটি আর চা করে এইসব, 1000 টাকা কোথায় পাবো? রুটি আর চা করে খেয়ে নিচ্ছে আজ দুপুরে খাবার। আমরা দুজনেই তো আছি, বাচ্চারা থাকলে না একটুখানি ওদের জন্য করতেই হতো, তাই তো। এত বিশেষ করে আমাকে দেখাচ্ছে কেন? চলো চলো খেয়ে নাও, ওটো সবার কাছে তোমাকে খারাপ করতে চাইছো তো নাকি? দেখাচ্ছে। আমি কোনো খারাপ কথা বললাম না, কিছু বললাম তো খারাপে কি আছে? কিছু কিছু মানুষ আমাকে কালপিট বলছে, কিছু কিছু মানুষ আমাকে বলছে অন্যের ছেলে জোর করে এনে মানুষ করতে হবে আর নিজের মেয়েটাকে দূর করে দিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, এবার সবাই আবার টিউশন পড়াতে হবে। আজকে পড়তে দিনে সব জায়গায় ছুটি, কিন্তু আমার ছুটি নেই। টিউশন দুবেলাই পড়িয়ে দিয়েছি, মাঝে পড়ে 2 দিন ছুটি হয়ে গেছিলো আমার। কালী পুজোর জন্য বোনের বাড়ি গিয়েছিলাম, আর আবার আমার সাজানোর ছিল, তো সেই জন্য সেই দিনকেও ছুটি দিয়েছিলাম, তো এক্সট্রা করে রবিবার দিনকে পড়িয়ে দিয়েছিলাম। আর একটা ছুটি শুধু রয়েছে, ওটা পরে রবিবার আবার পড়িয়ে দেবো। আমি ছুটি খুব একটা দিই না, আমি টিউশনটা পড়াই, সত্যি করে কথা আমার ভালো লাগে, টিচারিং করতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই আমার করানো। আর সব থেকে বড় কথা, সময়টাও কেটে যাবে, টাকাটা দূরের কথা, টাকাও হয়তো হবে ও টিচার মানে পড়ালে, কিন্তু আমার টাকা থেকে মনে হয় যে বাচ্চাদেরকে একটা তৈরি করব, আমার শিক্ষায় সে শিক্ষা পাবে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আগে বিয়ের আগেও টিউশন পড়াতাম, আর এখনও তাই টিউশন নিয়েছিলাম, জানি মিঠাই আদিত্য দুজনকে নিয়ে ওদের সবাইকে একসাথে পড়ালে ওদের পড়াশোনা একটু ভালো মন হবে। তো সব যে যেটা ভাবে সেটা হয় না, তো আমি ভেবেছিলাম তো অনেক কিছু, সেইগুলো কি আর কিছু হলো? যেমন আমি ভেবেছিলাম হয়তো আমি বিয়ে করলে অনেক ভিডিও ভিউজ পাবো, অনেক ভিডিও করতে পারবো, আমার মেয়েটাকে হয়তো ভালোভাবে মানুষ করতে পারবো, ছেলে মেয়েকে দুজনকে নিয়ে হয়তো অনেক ভালোভাবে থাকবো। তো সেই হিসাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, হঠাৎ করেই সবাই বলছিল সেই মাথায় রেখে, কিন্তু সেটা কি হলো? তো আমরা যেটা ভাবি সেটা হয় না। যেমন আমি ভেবেছিলাম ভিডিওটা হয়তো ভালো হবে, কিন্তু সেটা কি হলো? হলো না। তো সময়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে, পরিস্থিতি সব কিছু দেখিয়ে দেয় দিনগুলো, যে কী করতে হবে কী করতে হবে না। তাই আমরা অনেক কিছু আগে থাকতে হয়তো ভেবে নিই যে এটা হতে পারে, ওটা হবে, সেই সময় অনুযায়ী নাও হতে পারে। তো আবার প্রত্যেক মুহূর্ত সেইভাবেই হচ্ছে, পরিস্থিতি হিসাবে যখন যেই দিনটা যাচ্ছে সেই দিনটা হিসাবেই সময়টাকে আমাদেরকে মানতে হবে, মানিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি বাচ্চাদেরকে এবার পড়াতে বসবো, ওদেরকে তো আমি পড়াই বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত নিয়ম, কিন্তু আমি ওদেরকে এক্সট্রাভাবে বসিয়ে রাখি, যতক্ষণ না ওরা পড়া দেয় ততক্ষণই বসিয়ে রাখি। ধরো 7টা বেজে যাচ্ছে, কোনো সময় 9টা, এরকম হয়ে যায়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আজকে দিনটা এইভাবেই কাটলো। আর সত্যি বলতে মিঠা এসে যখন চলে গেল না, মনটা একটু খারাপ হয়ে আছে আমার আর কিছু ভালো লাগছে না। সব কিছুর জন্য একটু অ্যাডজাস্টমেন্টের সময় লাগে, তো সেটা আমাদেরও লাগবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে, কালকে দেখা হবে, টাটা।